আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে সরকারকে সময় বেঁধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্যই 31শে ডিসেম্বরের কর্মসূচি ডাক দিয়েছিল তারা, কিন্তু নানা নাটকীয়তার পর সোমবার মধ্যরাতে কর্মসূচির নাম পাল্টে হয়ে যায় মার্চ ফর ইউনিটি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে শুরু করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেমন ব্যাপক জমায়েতের প্রত্যাশার কথা জানানো হয়েছিল, বাস্তবতা ছিল তার চেয়ে ভিন্ন। আগের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ 1.5 থেকে 2.5 লাখ জমায়েতের কথা বলেছিলেন। তবে নির্ধারিত সময় বিকেল 3টা পেরিয়ে যাওয়ার পরেও শহীদ মিনার প্রাঙ্গণে বাইরের দিকটা ফাঁকাই ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। তাদের ব্যানার ফেস্টুনে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে স্লোগান লেখা ছিল। সোহরাওয়ার্দী উদ্যানে একই সময়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছিল। সেই সম্মেলন শেষ হওয়ার পর শহীদ মিনার এলাকা জনসমাগমে পূর্ণ হয়ে ওঠে। মার্চ ফর ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহত এবং নিহতদের স্বজনদের অনেকেই অংশ নেন। নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির নেতারাও বক্তৃতা করেন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন যে সরকারের প্রোক্লেমেশনে সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আর হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেছেন, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। একই সঙ্গে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। শাপলা চত্বরে লাইট নিভিয়ে আলেম ওলামাকে মেরে ফেলা হয়েছে, সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ যে গুম খুন করেছে তার বিচার করতে হবে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো শত্রু নাই বলেও উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।